হেনা মুহাম্মাদ ওয়ালা এর যুবক ভাই, তোমার আমার আওয়াজটা ছেড়ে দি আল্লাহর ডাকে সারা জীবন আব্বুজিরা গো, আজকে যে জবান দিয়েছেন ওই জবানের মালিককে কথা বলেন, আর একটু আসতে বলেন। এই জবানের মালিক যদি আমার আল্লাহ হয়, আল্লাহর সে ক্ষমতা আছে কিনা বলুন। ইচ্ছা করলে তোমার আমার জবানটা চিরতরের জন্য আল্লাহ পাক কায়রা নেওয়ার মতো এই ক্ষমতা আছেন কিনা বলুন। সেজন্য আল্লাহর কাজের মধ্যে আমরা কি পরতবাজি করব না, কারণ যেহেতু দুরূদ শরীফ পড়তাছি, আল্লাহর হাবিবের উপর দুরূদ শরীফ পড়তাছি, ইশক নিয়ে পড়বেন, মুহাব্বত নিয়ে পড়বেন, নবীর ভালোবাসা নিয়ে পড়বেন। নবীর দুরূদ শরীফ যদি আপনি আমি নবীকে মুহাব্বত কইরা পড়তে পারি, আল্লাহর নবী ফরমান মান সাল্লা আলাইহি ওয়াজাবাত লাহু শাফাআতি ওয়া আমার উম্মাত ওয়া আমার উম্মাত, আমি নবীজির উপরে তোমরা দুরূদ শরীফ পড়েছ, উম্মত রে আমি ওয়াদা দিলাম রে, মান সাল্লা আলাইহি ওয়াজাবাত লাহু শাফাআতি, কাল কিয়ামতের ময়দানে আমি রাসূল তোমাদেরকে শাফাআত করব। কন্না সুবহানাল্লাহ। আমরা নবীজির শাফাআত চাই কিনা বলুন। আব্বুজিরা গো, যারা নবীজির শাফাআত চান তারা কিন্তু রাসূলের উপরে দুরূদ শরীফ বেশি বেশি পড়বেন, মুহাব্বত নিয়া, প্রেম নিয়া, ভালোবাসা নিয়া আল্লাহর হাবিবের উপরে দুরূদ শরীফ পড়তে হবে, ঠিক কিনা বলুন। বন্ধুরি আমার গভীর মনোযোগ অন্তরের কান লাগান বাজারে, আমি আপনাদেরকে যে কথাটা বোঝানোর জন্য বলেছিলাম, মুসা নবীকে দুইজনে দুইটা কথা বলেছেন, কিন্তু মুসা নবী যখন কহুতুর পাহাড়ে যাইয়া কথা বলতাছে, আল্লাহর সাথে কথা বলতাছে, এই দুইজনের কথা কোনো কিছুই মনে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ধমক মারলেন, হে মুসা তুমি কি কথাই বলবা, তোমার কি আর কোনো কথা নাই? মুসা নবী ডাক দিয়া বললেন, আল্লাহ আমার আর কি কথা, আল্লাহ যখন আপনার সাথে আমি কথা বলি আমার দুনিয়ার কোনো কথাবার্তা আমার কোনো কিছুই মনে পড়ে না, আমার কোনো কিছুই মনে থাকে না। আল্লাহ গো, তখনকারই আমার মন চায় আপনার সাথে কথা বলতে, তখনকারই মনে চায় আমার আল্লাহ আপনার সাথে বেশি বেশি কথা বলতে আমার মন চায়। কন্যা আল্লাহু আকবার। বন্ধুরি আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, মুসারি যখন নাকি বাড়ি থেকে রওনা দিয়েছিল, দুইজন ব্যক্তি দুইটা কথা বলেছিল, তোমার কি মনে পড়ে নাই? আল্লাহর পয়গম্বর মুসা কয়, আল্লাহ গো, যখন আপনার সাথে আমি কথা বলি দুনিয়ার কোনো কিছু আমার মনে পড়ে না, দুনিয়ার কোনো কিছুই মনে থাকে না। আল্লাহ আমার সাথে কে কথা বলছে আমি তো জানি না, আমার তো মনে পড়তাছে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, মুসা রে, ও মুসা, একজন ব্যক্তি তোমার সাথে সাক্ষাৎ হয়েছিল, ওই ব্যক্তিটা বলেছিল আল্লাহ আমাকে অনেক সম্পদ দিয়েছে, আল্লাহ আমাকে অনেক টাকা পয়সা দিয়েছে, আমি আর সম্পদ চাই না, এই কথা বলছিল নে। মুসা নবী কয়, আল্লাহ মনে পড়েছে। একটা লোকে বলছে আর সম্পদ বলে চাই না, আরেকটা লোকে তোমার সাথে সাক্ষাৎ হয়েছিল, এই মেয়েটা বলেছিল আমি এক বেলা কানা খাইলে 2 বেলা উপবাস থাকি, একদিন কানা খাইলে 2 দিন উপবাস থাকি। ও আল্লাহ আমার মনে পড়েছে, এই মেয়েটাও এই কথাটা বলেছিল। আল্লাহ একজনের সম্পদ চাই না, আরেকজন মহিলা সম্পদের জন্য চোখের পানি পালাইয়া কাঁদতাছে। আমার আল্লাহ কই, মুসা রে, ও মুসা, দুইজনে দুইটা খবর দিয়া দিবা, দুইটা কথা বুঝাইয়া দিবা। ও তখন মুসা নবী বলতেছে, আল্লাহ আমি কি বলবো? আল্লাহ পাক বলেন, ও মুসা, যে ব্যক্তি সম্পদাদি চাই না প্রথম লোকরে বলবা, যদি সম্পদাদি টাকা পয়সা ধন দৌলত না চায়, এই লোকটা যেন আমি আল্লাহর শুকর গুজার বন্ধ করে দেই। আমি আল্লাহর উপর শুকর গুজার বন্ধ করে দিলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে আর সায় সম্পদ দিব না। আর যে মেয়েটা বলেছিল একবার কারা
একদিন কারা খাইলে 2 দিন উপবাস থাকি। মুসা রে এই মেয়েটারে বলবা, এই মেয়েটা যেন আমি আল্লাহর বেশি বেশি শুকর গুজার করে। এই মেয়েটা যদি আমি আল্লাহর বেশি বেশি শুকর গুজার করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্পদ না চাইলো তাকে আমি দিব। কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরি আহা সময় কম 11 মিনিট, আমি আপনাদেরকে বলবো আল্লাহর ওলির দরবারে এসেছি। আব্বুজিরা গো, আল্লাহর ওলি হওয়া সম্ভব না। আল্লাহর ওলি যে সে লোকে হইতে পারে না। আবার দেখা যায় সাধারণ মানুষ আল্লাহর ওলি হইতে পারে। কিভাবে হইতে পারে? যারা রিয়াদতের মাধ্যমে, সাধনার মাধ্যমে অনেক ইবাদত বন্দেগী যারা করে, আল্লাহ পাকের হুকুম অনুযায়ী, আল্লাহ পাকের আদেশ অনুযায়ী 5 ওয়াক্ত নামাজের বাদ ওয়াজিবা কালাম যে ব্যক্তি আদায় করে, মুরাকাবা মুশাহাদা যারা আদায় করে, তারা একদিন আল্লাহর বন্ধু হয়ে যায়। ঠিক কিনা বলুন? বন্ধুরি আমার গভীর মনোযোগ অন্তরের কান লাগান। বাজানেরি আল্লাহর হযরত মুহাম্মদ আলী রাহমাতুল্লাহি আলাইহি আশিকান জাকিরান মুহিব্বিন ভক্ত মুরিদরা অনেক দূর দূরান্ত থেকে এসেছে। ঠিক কিনা বলুন? বন্ধুগণ হুজুর গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানীর ভক্ত মুরিদ হাজার হাজার লক্ষ লক্ষ গাউসে পাকের ভক্ত ছিল। ঠিক কিনা বলুন? বন্ধুগণ হুজুর গাউসে পাক কি করলেন? আপনার ফজর নামাজটুকু আদায় করিয়া সূর্য ওঠার পরে যখন নাকি আপনার মসজিদ থেকে বাইরে হইলেন, বাইরে হইয়া হুজুর গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী, হুজুর গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী যখন নাকি মসজিদ থেকে বাইরে হইলেন, ওনার ভক্ত মুরিদরা পিছন দা ছুটছে। আব্বুজিরা গো, আল্লাহর ওলিরা নীরবে নীরবে একটু সময় আটে আটে কিনা বন্ধু বলুন? ঠিক কিনা? ফজর নামাজের বাদ আটাটা কিন্তু রাসূলের সুন্নাত। ওই সময়ে আবহাওয়াটা ভালো। ঠিক কিনা বলুন? বন্ধু হুজুর গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী যখন নাকি আপনার হাঁটতে গেলেন, তখন তোনার পিছন দা ওনার ভক্ত মুরিদরা যাইতাছে। আপনার বাড়ির পাশে একটা মরিচ ক্ষেত, যখন নাকি মরিচ ক্ষেতের আইল দিয়া যখন হুজুর গাউসে পাকে যাইতাছে, যাইতে 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 এই মরিচ ক্ষেতের মধ্যে একজন সুন্দর রূপসী একটা মেয়ে কি করতেছেন? আপনার মরিচ তুলতাছে। হুজুর গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী কুতুবে রাব্বানী গাউসে সাকারান। ঠিক কিনা বলুন? হুজুর গাউসে পাকে যখন এই মেয়েটার দিকে দৃষ্টি দিল, আব্বুজিরা গো, টাকা দেখে এই মেয়েটা খুব সুন্দর ভাবে মরিচ ক্ষেত থেকে মরিচ তুলতাছে। গাউসে পাকের কাছে ভালো লাগতেছে। কন্যা আল্লাহু আকবার। হঠাৎ করে হুজুর গাউসে পাক কাটার জন্য বের হয়েছিল। গাউসে পাক এই জায়গার মধ্যে দাঁড়ায় রয়েছে। সামনেও যায় না, পিছেও যায় না, ডাইনে বামে কোনো কোথাও যাইতাছে না। তখন ভক্ত মুরিদের মধ্যে একটা কথোপকথন শুরু হয়ে গেল। হাই রে, আমাদের হুজুর কিবলার মধ্যে দাঁড়ায় গেল। তার কারণ কি? তখন দৃষ্টি দিয়া দেখতেছে কি হুজুর গাউসে পাকের সামনে একটা সুন্দরী রূপসী কন্যা আপনার মরিচ তুলতাছে। এই মেয়েটার দিকে দৃষ্টি দিছে। কন্যা আল্লাহু আকবার। ভক্ত মুরিদের মধ্যে আপনার কথোপকথন শুরু হয়ে গেল। হাই রে, আমরা কার হাতে ধইরা বায়াত হয়েছি? আমাদের হুজুরের তো মতলব বাড়ো না। সুন্দরী রূপসী কন্যার দিকে তাকায় রয়েছে। নাউযুবিল্লাহ বলেন, নাউযুবিল্লাহ। বন্ধুগণ এইভাবে যখন নাকি কথা বলতাছে, আব্বুজিরারি হুজুর গাউসে পাকের একনিষ্ঠ একজন কাদেম ছিলেন। যেমন আমার বাবা আব্দুল কাইয়ুম মাস্টার সাহেবের একনিষ্ঠ কাদেম হিসাবে এই বলুনি আছে কিনা বলুন? এই দরবারের মধ্যে উনি সদা সর্বদা এই দরবারের গোলামি করতেছে। ঠিক কিনা বলুন?
হুজুর গাউসে পাক বরফির আব্দুল কাদিরের কনিষ্ঠ কাদিম যিনি, উনি বলতেছে ও ভাই তোমরা এইভাবে ঢালুভাবে কোনো কথাবার্তা বলিও না, আমাদের হুজুরের চোখ এইদিকে যাইবার কথা না, তাহলে হুজুর কেন সামনের দিকে যায় না, এই মেয়েটার দিকে কেন নজর দিছে? তখন বলতেছে তোমরা কোনো কথা বলিও না, আমি হুজুরের কাছ থেকে আমি জিজ্ঞাসা করে আসি। আল্লাহু আকবার বলুন। হুজুর গাউসে পাকের কনিষ্ঠ মুরিদ যিনি, উনি গেলেন যায়া বলতেছে বাজান আপনি তো সামনের দিকে যাওয়ার কথা, আপনি এই জায়গার মধ্যে দাঁড়ায় রয়েছেন, তার বা কারণ কি? আমাদের পীর বায়ান্তের মধ্যে অনেক কথাবার্তা বলতেছে, যে কথাবার্তা আমার কাছে খারাপ লাগতেছে। হুজুর একটু মেহেরবানি করে আপনি সামনের দিকে যান। হুজুর গাউসে পাকে বলতেছে বাবারে আমি তো সামনের দিকে যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম, আমি তাকা দেখি রে এই যে মেয়েটা মরিচ তুলতাছে, এই মেয়েটার পাশে একটা বিষধর পানক সার এইভাবে পড়া ধরে রাখছে, আমি যখন চলে যাইব এই মেয়েটাকে চুপ দিল, আমার দাঁড়াতে সম্ভব না, সেই জন্য আমি দাঁড়ায় রয়েছি, কারণ আমি চলে গেলে এই মেয়েটাকে মৃত্যুবরণ করবে সাপের দাঁড়াতে। আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার। বন্ধুরা গো আহা আমার এই কথা বলার সঙ্গে সঙ্গে উনার এক কনিষ্ঠ মুরিদ গিয়া বলতেছে ও পীর বায়ান আসলে তোমরা যা মনে করেছো তা নয়, আমার পীর মুর্শিদ কিবলা আপনার পীর মুর্শিদ কিবলা দাঁড়ায় রয়েছে, তার কারণ হইল এই মেয়েটাতে মরিচ তুলতেছে, হুজুর কিবলা বলেছে মেয়েটার পাশে নাকি একটা বিষধর সাপ এইভাবে ফনা ধরে তাকায় রয়েছে, হুজুর কিবলা চলে গেলে এই সাপটা চুবল মারবে আর মেয়েটা মরে যাইবে, সেই জন্য সামনের দিকে যায় না। বন্ধুগণ এই কথা বলার সঙ্গে সঙ্গে সকল ভক্ত মুরিদ কি করলো আপনার এই মেয়েটার দিকে দৃষ্টি দিছে, তাকায়া দেখে গো মরিচ ক্ষেতের আশেপাশে কোনো সাপ দেখা যায় না, এই মেয়েটার পাশে কোনো সাপ দেখা যায় না। তখন ভক্ত মুরিদ বলতেছে না 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 এই কথাটা শুনে সত্য কথা না, আমরা তো তাকায় দেখছি তার আশেপাশে যাইয়া দেখছি কিন্তু কোনো সাপ দেখতে পাই নাই। বন্ধুরা গো আমার আল্লাহর ওলিদের কথাটা কিন্তু মিথ্যা না, আল্লাহর ওলিদের জবানের কথা মিথ্যা কখনো হতে পারে না, ঠিক কিনা বলুন? তাদের জবান আল্লাহ পাকের কুদরতি জবান, তাদের হাত আল্লাহ পাকের কুদরতি হাত, তাদের পায় আল্লাহ পাকের কুদরতি পায়, ঠিক কিনা বলুন? আব্বু জিনারি আমার এক কনিষ্ঠ কাদিম যিনি, উনিও চলে গেলেন, আবার কে বলতেছে বাজান আপনি দি বলেছেন আমরা তো কেউ দেখতাছি না, কোনো মুরিদে দেখে নাই কোনো সাপ। তখন হুজুর গাউসে পাকে বলতেছে আমার সকল ভক্ত মুরিদদেরকে এক কানার মধ্যে জমাত করে দাও, আর সকল ভক্ত মুরিদদের বলো আমার দিকে তাকায় তো। বন্ধু সকল ভক্ত মুরিদ কি করলো হুজুর গাউসে পাকের দিকে যখন নজর দিলেন, দেওয়ার পরে হুজুর গাউসে পাকের এই নুরানি ডান হাতটা উঠাইয়া শাহাদাত আঙ্গুলটা দিয়া সকল ভক্ত মুরিদের চোখের দিকে যখন নিকে ইশারা করছে, ইশারা করার পরে হুজুর গাউসে পাকে বলতাছে ও একনিষ্ঠ কাদেন সকলকে বলো চোখটা খুলতো, এখন তাকায়া দেখতো কন্যা আল্লাহু আকবার। বন্ধুরি আহা আমার গভীর মনোযোগ অন্তরের কান লাগান বাজানেরি এই কথা বলার সঙ্গে সঙ্গে সকল ভক্ত মুরিদানের চক্ষুটা খুলিয়া যখন নাকি এই মেয়েটার দিকে লক্ষ্য করছে, আব্বু জিরা গো ও মা বোনেরা গো, এই কথা বলার সঙ্গে সঙ্গে সকল মুরিদান যখন নাকি আপনার কি করলো মেয়েটার দিকে তাকাইছে, তাকায়া দেখে গো একটা বিষধর পানক সাপ এই মেয়েটার দিকে যাইতাছে, মেয়েটা যেখানে যায় সাপটাও সেখানে যাইতাছে, এইভাবে ফরাদের কন্যা আল্লাহু আকবার। এই কথা বলার সঙ্গে সঙ্গে সকল ভক্ত মুরিদের মধ্যে কি হয়েছে তখন তাদের বিশ্বাস হয়েছে, তখন সঙ্গে সঙ্গে হুজুর গাউসে পাকের কদমের মধ্যে পড়ে গেছে। আল্লাহু আকবার বলুন। বন্ধুরি
আমার গভীর মনোযোগ অন্তরের কান লাগান বাজানেরই সকল ভক্ত মুরিদারা চাইয়া হুজুর গাউসে পাকের কদমের মধ্যে পড়িয়া বলতেছে বাজানো ও বাজান আমরা তো এতক্ষণ অনেক কিছু করেছি বাজান আমরা অনেক কিছু করেছি মনে মনে আপনি দয়া করে আমাদেরকে মাফ করে দিন আপনি যা বলেছেন তা সত্য এতক্ষণ আমরা দেখছি না হুজুর গাউসে পাকে একটা মুহূর্তের জন্য তাদের সাধারণ চক্ষুটা আর সাধারণ রাখছে না এই চক্ষুটা দিয়া হুজুর গাউসে পাকে কি করলো তখন এই মেয়েটার কাছে দেবী সুদূর সাতটা এটা দেখায়া দিয়েছেন প্রমাণ করে দিয়েছে বন্ধুগণ তখন গাউসে পাকে বলতাছে ও আমার আশিকান জাকিরান মুহিব্বিন ভাই বাবাজিরা ও আমার ভক্তরা তোমরা তো এখন সাপ দেখেছো আসলে মূলত তোমরা সাপ দেখেছো আমি আমার চোখে এটা সাপ দেখি না আমি দেখতাছি এটাই হলো এই মেয়েটার জন্দর এটাই হলো মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু সালাম কন্না আল্লাহু আকবার আরে যেজন হয় মুর্শিদের পাগল মুর্শিদ তাকে তার শোনে ঠিক কিনা বলুন যেজন হয় মুর্শিদের পাগল মুর্শিদ তাকে তার শোনে আপনার আপন তাকে না মিশে যায় রঙে রঙে আপনার আপন তাকে না মিশে যায় রঙে রঙে ফির মুর্শিদের দুই দেহ মনেতে পাই না কেহ ফির মুর্শিদের দুই দেহ মনেতে পাই না কেহ মনের আয়না বানাবে মনের আয়না বানাবে বাসে ছবি অঙ্গে অঙ্গে আপনার আপন তাকে না মিশে যায় রঙে রঙে আপনার আপন তাকে না মিশে যায় রঙে রঙে ঠিক কিনা বলুন ছেড়ে দিব যেহেতু হুজুর এসেছেন আমি হুজুর আসলে কথা বলি না কিন্তু আপনাদেরকে যতটুকু কথাবার্তা বলেছি ভালো লাগছে কিনা বলুন ও মুর্শিদ তুমি কি বুঝো না হয় আমার অন্তরের জ্বালা গো মুর্শিদ তুমি কি বুঝো না হয় আমার অন্তরের জ্বালা ঠিক কিনা বলুন ও মুর্শিদ তুমি কি বুঝো না হয় আমার অন্তরের জ্বালা গো মুর্শিদ তুমি কি বুঝো না হয় আমার অন্তরের জ্বালা আগো পুরে পুরে হইলাম কালা কেমন সয়ে জ্বালা গো তুমি কি বুঝো না হয় আমার অন্তরের জ্বালা গো মুর্শিদ তুমি কি বুঝো না হয় আমার অন্তরের জ্বালা তুমি জ্বালাও তুমি পোড়াও তবে তোমার গোলাম বানাও তুমি কি বুঝো না হয় আমার অন্তরের জ্বালা গো মুর্শিদ তুমি কি বুঝো না হয় আমার অন্তরের জ্বালা উচ্চ আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার বলুন নারে তাকবীর নারে রিসালাত হযরত মাওলানা কারি মাইনুদ্দিন আত-তাহিরি সাহেব সকলে বলুন মারহাবা আল্লাহ যেন কবুল করে সকলে বলি আমিন আজকের মাহফিলকে যেন কবুল করে আবারও বলি আমিন আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে বিদায় নিলাম ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম সালাম মাশাআল্লাহ মারহাবা হযরত মাওলানা কারি রফিকুল ইসলাম আজিজি গুরুত্বপূর্ণ বয়ান করছেন এই পর্যায়ে